নবী যদি কেউ জান্নাতের বাগানে যেতে চায় সেজন্য ছুটে মসজিদের ভিতরে চলে যায়। আল্লাহ ডাকছে, বান্দা আমার জান্নাতে একবার আয়, একবার জান্নাত থেকে ঘুরে যা, তুই জান্নাতের মেহমান হয়ে যা। দুনিয়াতে জান্নাতের মেহমান হবি, আমি দেখে তোকে জান্নাতের মেহমান বানাবো। তুই জান্নাতের মেহমান হবি, আমার কাছে আসবি, তোর জান্নাতের চাবিকাঠি আমি তোর হাতে দিয়ে দেব। তুই একবার আমার কাছে আসবি, তোর সঙ্গে একটু আলাপ আলোচনা করব, আর আমি জান্নাতের চাবি দিয়ে তোকে ছাড়বো। আয় জান্নাতের বাগানে আয়। সাদ্দাত বলছে, রব্বানা এত সুন্দর জান্নাত বানিয়েছি, ওই জান্নাতে আর যাব? এইখানে নেই, আমাদের ওদিকে আছে। কি ঘর থেকে মাল বেরোতেই চায়। আল্লাহ বলছে, দাঁড়া, ঝাঁটা মেরে বার কর। তুই এমনি বেরোচ্ছিস না তো, এবার ঝাঁটা মেরে বার কর। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة لهم مغفرة ورزق করিম। আল্লাহ কখন কাদের জন্য বলেছো? কাদের জন্য? খায়েদের না মেয়েদের, মৌলবি হাফেজ সাহেবদের জন্য না, পাগল ছাগলদের জন্য? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা 14 পারাতে সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে 90 দশকের আয়াত। আল্লাহ পাক শুনে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে বা যারা ভালো কাজ করবে, নারী বা পুরুষ ওটা দেখবো না, কালো সাদা ওখানে থাকবে না, শিক্ষিত মূর্খ থাকবে না, ধনী গরিবের কোনো গল্প না, শাহরিয়ার দেহাতের কোনো গল্প থাকবে না। শুধু মুমিন হলেই হবে, আমি অন্য কিছু দেখব না। আমি অন্য কিছু দেখলে বোকা বেড়ালে হাফকে মসজিদের মুয়াজ্জিন বানাতাম না, আর সালমানে ফার্সিকে তুলে এনে কলিমা পড়ার সুযোগ করে দিতাম না। আমি আল্লাহ ও সম দেখি না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে তারা হলো মুসলমান। ওতবা সাহেবা আবু জেহেল, ওতবা সাহেবা আবু জেহেল, দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওরা হচ্ছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। নারী হলেই হবে, পুরুষ হলেই হবে, ইমানদার হলেই হবে, ক্যাটাগরি ওখানে চলবে না। আর আমি মক্কি মাদানি দুনিয়ার ফুটুনি, ওই ফুটুনিতে ভুলি না। বলে আল্লাহ ইমানদার হলেই হবে, তা আমরা সব মুসলমান ইমানদার লোক। বলে না, ওরকম বললে হবে না, 3টে সার্টিফিকেট দেখাতে হবে। পড়া করা বলে, হ্যাঁ, এসআই না সিআই কি চলছে গো এখন? কি চলছে ভোটের জন্য? এসআই আছে, করা যদি দেখা যায় 3টে। আল্লাহ বলে আমার কাছে 3টে লাগবে। বলে কি কি? বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান
হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ওয়াল্লাযীনা আমানু, আমি তাদের ঈমানদার বলে সার্টিফিকেট দিলাম, ওয়াহাজারু, যারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছে। বলে আল্লাহ কোথায় ডাকবে, কখন ডাকবে? কোরআন বলছে সোজা মুসলমানকে ডাকবো বোকা, অন্য কাউকে ডাকবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9। সন্দেহ হলে দেখতে হয় বাদিকের পৃষ্ঠার 2-3 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, আমি যখন নামাজের জন্য ডাকবো কার বিলম্ব করবি না, আর তৎক্ষণাৎ হাজিরি দিবি, কিচ্ছু শুনতে চাইছি না। এটা তোদের জন্য মঙ্গল বোকা, এটা কেন তোরা বুঝিস না? আমি ডাকলে চলে আসবি, মোটেই দেরি করিস না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, রাস্তায় চললে যত বাধা আসবে কোনো বাধা তারা মানবে না। একটা নমুনা তো কোরআন বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36 নম্বর আয়াতে, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমার নেক বান্দাদের নমুনা, যখন সামনে নামাজ, রোজা, হজ, যাকাত এসে গেছে, কল আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, অফিস আটকাতে পারে না, আইন আদালত আটকাতে পারে না, পৃথিবীর কোনো লোভনীয় বস্তু তাকে ধরে রাখতে পারে না। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যখন ডাক এসেছে তো হৃদয়ের ভিতরটা বেচাইন এসেছে, ভেতরের দিলটা ছটফট ছটফট করছে, আল্লাহ তুই ডেকেছিস, আমি দেরি করছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই যে ভেতরের তাড়পানি তাকে তার আসন থেকে নামিয়েছে, তার রবের কাছে পৌঁছে দিয়েছে। বললে আল্লাহ সব ছেড়ে যদি চলে যায় তো বাকি চলবে কি করে? বলছে চালানোর মালিক তুই না আমি। এই চালানোর মালিক কে? যদি বলে আল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে, তুই যখন ছেড়ে চলে আসবি বাকিটা আমি চালিয়ে দেবো, তোর থেকে ভালো চালাবো, খারাপ চালাবো না। বলে সুবহানাল্লাহ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীর জন্য যা সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, হৃদয়ের ভিতরে তাপ থাকতে হবে ইমানদার হতে গেলে। হ্যাঁ, আপনার আমার নমুনা। আমি তো ভেবেছি আমি না থাকলে আর কিচ্ছু হবে না, আবার ডাকলে বলে জানেন মশাই খুব ব্যস্ত আছি, প্রচণ্ড চাপে আছি। আপনি বুঝতে পারছেন না, প্রচণ্ড চাপে আছি, চারিদিকের এত কাজ আর এত চাপ, উফ, মরার টাইম পাচ্ছি না। আপনি বলেন তো, মানুষ মরে গেলে তার কাছে দুটো ফেরেশতা আসে, কি জিজ্ঞেস করে? মানুষ মরে গেলে তার কাছে ফেরেশতা আসে, এটা জানেন? কখন? কবরে দিলে। হ্যাঁ না? না, কবরে দেওয়ার আগে ফেরেশতা আসে।
এসে কানের কাছে এসে কি জিজ্ঞাসা করে জানেন? একদিন এসে কানের কাছে বলে আইনাল ইশতিগাল। তো সেই যে ব্যস্ততার বন্ধুরা সব কোথায়? তুই যাদের জন্য বলতিস সর্বনাশ, আমি না গেলে বিপদ হয়ে যাবে, খুব ব্যস্ত, দারুণ দরকার, আমাকে যেতেই হবে, তো সেই যেতেই হবে টাইম কোথায়? আইনাল ইশতেগাল। সেই বন্ধুগুলো কোথায় যাদেরকে তুই এক পলক হারাতে পারতিস না, যাদেরকে ছেড়ে তুই আমার কাছে এক পলক আসতে পারতিস না, যাদের ভালোবাসায় তুই তোকে বিক্রি করে দিয়েছিলিস, সে আইনাল ইশতেগাল কইছে তারা। তো কানের কাছে আরেক ফেরেশতা বলে, শোন, জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। মাইয়েতের যদি আমল ভালো থাকে চেহারা সঙ্গে সঙ্গে দেখবেন সাদা হয়ে যাবে, হাসি মতো ভাব হবে। আর যদি পাপ বেশি হয়ে যায় তখন মনে হবে যেন খালি পুকুরে আছে। তখন মাল বুঝতে পেরেছে এবার ওপরে লাইন তৈরি হয়ে গেছে মালের, কি মালের লাইন তৈরি হয়ে গেছে। তো মাইয়েতের মুখ দেখলেই বোঝা যাবে কবরে শুলে ডিম খাবে না দেবন খাবে। খারাপ কথা কি বলবো, এর থেকে আর বলতে পারলাম না। ও মাইয়েতের কবরে শোয়ালে মুখ খুললে বোঝা যাবে যে ভেতর থেকে উঠে গেলে অবস্থা কি হবে। কারণ ও নিজে তো বুঝতে পারছে, কেউ পারুক আর না পারুক। মনে থাকবে ইনশাআল্লাহ, কারণ ফেরেশতা আগেই এসে বলে গেছে জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। তোর যা ফুটুনি যাচ্ছিল সব শেষ, এবার যেটুকু করেছো সেটুকু পাবে। চলো চলো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু। আর মুমিনের তৃতীয় সার্টিফিকেট হলো ও যখন যাবে আসবে আল্লাহর ঘরে কিংবা কোনো কাজে কারবারে, সামনে গরিব মিসকিন এতিম অসহায় দরিদ্র ফকির যে যেমন সে হাত বাড়াবে ক্ষমতা মোতাবেক তার হাতে দেবে। আর দিতে না পারলে একটু হেসে কথা বলবে। কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউ আযা। আল্লাহ পাক বলেন দিতে না পারলে মুহাব্বতে একটু মুসাফা করবি, হাসি মুখে বলবি, ভাই আশা করি আপনি এসেছিলেন, কথাটা সত্য, এই মুহূর্তে আমি ঠিক আপনার আশাটা পূরণ করতে পারলাম না, দোয়া করুন, আল্লাহ যদি চায় আগামীবারে আমি চেষ্টা করব আপনার আশা পূরণ করার। ওই মানুষটা যাবার সময় তো দোয়া করতে করতে যাবে, আর তোমার প্রতিটি কথার বিনিময়ে একটা করে সাদগার নেকি তোমার আমল নামাতেই দেওয়া হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলে এরকম যদি আমি হয়তো কি পাবো, তো কোরআন বলছে লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করিয়ে দেব। ওই আল্লাহ তাকে মাফ করে দেবে, একটুখানি না সবটা। এই কি বলে চালানো না আটো না, জোরে বলেন কত? 16 আনায় মাফ করে দেবে। ও 16 আনা মাফ করে দেবে। বললে হুজুর 16 আনা মাফ করবে তো? আপনি তো বলছেন বটে মনের জোর দিয়ে, এখানে তো ঠিক তত বুঝতে পারছে না। মাফ করে বুঝতে পেরেছি, কিন্তু কতটা দেবে তো বুঝতে যদি বলে পারলাম না। তো কোরআন শোনাচ্ছে, সরিয়ে নিয়ে আয়, ওকে একটু ভালো করে ধুয়ে দিই, ও এখনো বুঝতে পারে নাই। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, করে ফেলেছে, আর মনে পড়ে গেছে আল্লাহ, এখন তো বুঝতে পারছি বিপদ হয়ে গেছে, বাঁচাবে কে? আপ কেঁদেছে আল্লাহ,
তুই ছাড়া বাঁচাবার কেউ নেই। যা গোপনে করেছিস সব তুই জানিস, যা ওপেন করেছিস সব তুই জানিস। আল্লাহ তুই বল। তো আল্লাহ বলছে তুই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনার আগুনে পুড়েছিস, তো আমি আল্লাহ শোনাচ্ছি বদলা হিসাবে তোকে প্রথম ক্ষমাই করে দিলাম, আর আমি আল্লাহ রাজি হয়েছি হিসাবে তোকে জান্নাতবাসী বলে আমি আল্লাহ ঘোষণাই করে দিলাম। বন্ধু, আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। এ তো বোঝালাম গুনাহ মাফ হবে। আর দ্বিতীয় কথা বলেছিলাম যে তাকে আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছে দেবে আর বিবিটা হাতে দিয়ে ছেড়ে দেবে। বলেছি না বলি নাই? ওইটাও বলতে হবে তো, ওইটাও বলতে হবে। বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনা, কিন্তু শর্ত হচ্ছে নেক হলে পাবে, তা না হলে পাবে, যদি বলেন পাবে, পাবে না। কোথা থেকে চুরি করেছি, কোন জায়গাতেই কথাটা আছে, কোন মৌলবি বলেছে, কোন আলেমের কাছে আপনি শুনেছেন? হুজুর কোনো আলেমের কাছে শুনি নাই, কোনো মৌলবির কাছে শুনি নাই, কোনো পীর ফকিরের কাছে শুনি নাই। আমি একবার সেন্টার থেকে শুনেছি। কোথেকে বলেন? সেন্টার থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছেন, কিন্তু আমার হাবিবের দাওয়াতের কাজটা এত বেশি এগিয়ে গেছে যে আল্লাহ পাক হাবিবকে একবার কাছে বসিয়ে দেখতে চেয়েছে। তারিখ শুনে নেন। আল্লাহ নবী রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে, শরীর ব্যথায় মর্মাহত, গোটা শরীর ব্যথায় টনটন টনটন করছে, ফেরেশতাদের চোখে পানি এসে গেছে। ওর আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ এই অত্যাচার আপনি সহ্য করছেন? আপনার পেয়ারা নবীর উপরে এই অত্যাচার আপনিও সহ্য করছেন? তো আল্লাহ পাক বলছে, হ্যাঁ। কিছু বলবেন না? বলে বলবো, কিন্তু কি বলবো বলতে নি, যার উপরে অত্যাচার চলছে সে তো আমার কাছে সাহায্যই চায় না। সে বললে আমি এত কিছু ব্যবস্থা করি। বলছে সে তো অভিমান করে আছে যে দেখি আমার রব আমার জন্য কি ফয়সালা করে। তাই বলে আপনিও সেই অভিমান ধরে বসে আছেন? আমরা ফেরেশতারা সহ্য করতে পারছি না। তাহলে বলে একটা কাজ করতে হবে, যা তোরাই গিয়ে জিজ্ঞাসা কর কি চাইছে। তো জিবরাইল আসছে, সাথে ফেরেশতা আসছে, আসমানের পাহাড়ের ফেরেশতা, পাথরের ফেরেশতা, পানির ফেরেশতা, সব লাইন দিয়ে আসছে। চ ধনে দেবো, আজকে নীলকুঠি উড়িয়ে দেবো, চ তাদের কিলিয়ে মেরে দেবো। ফেরেশতা সব চলে আসছে, সব নেমে চলে এসেছে। আল্লাহ নবীর এইরকম অবস্থা, চারিদিকে সবাই সাহাবীরা বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনতা সুধী মানুষেরা, আল্লাহ নবী এরকম মর্মাহত অবস্থায় বসে আছেন। জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ইয়া আখি জিবরাইল, কি খবর ভাই? বলে খবর? খবর জিজ্ঞাসা করছেন আবার? এখন তো খবর আপনি বলবেন, ওপর থেকে আর খবর হবে না বলেছে। বলে কেন? বলে এতদিন আদম থেকে ঈসা পর্যন্ত আসমানের ফয়সালা হয়েছে, এখন আসমানওয়ালা বলেছে ফয়সালা নিচে হবে, আমার হাবিব যা বলবে ওটাই হবে। বলেন, একদম সব রেগে গরম হয়ে আছে, খুব গরম হয়ে আছে, খালি আপনি বলেন কি করতে হবে। তো আল্লাহ নবী বলছে, আচ্ছা আমি যেটা বলবো ওটাই হবে? হবেই হবে। ওটা হবে মানে খালি আবার বলে দেখেন না। তো পাশে ফেরেশতারা বলছে, খালি নবীকে মুখটা খুলতে বল, প্রথমে ধুনে দেবো, তারপর আমিন বলবো, মুখ খুললি শুরু করে দেবো, তারপর যা হবে। কি বলেন জি? ফেরেশতা একদম গরম হয়ে আছে, একদম গরম হয়ে আছে, শুধু রাসূলের জবান খুলতে দেরি। বলে জিবরাইল হবে তো? বলে কি বলেন? আমি বলছি তো হবে। বলে জিবরাইল তবে হাত তোলো। জিবরাইল হাত তুলেছে, ফেরেশতারা হাত তুলেছে, সাহাবীরাও হাত তুলেছে, নবী হাত তুলেছে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ কোনো অবুঝ যদি ভুল করে, এই অবুঝের ভুলের কি প্রতিশোধ নেওয়া যায়? যায় না। আমার উম্মত অবুঝ, ওরা ভুল করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি, আপনি ওদের উপর নারাজ হবেন না। জিবরাইল হাত নামিয়ে নিয়েছে। হ্যাঁ, কি উল্টো দোয়া করুন, এরকম কত কষ্ট করে একটা কাজ নিয়ে সেটা বাদ। তো জিবরাইল চিন্তা করছে, আমার কোনোদিন মিস্টেক হয় না, প্রথম মিস্টেক যে উপর থেকে আনলাম না, নিচেও কিছু পেলাম না, মনটা খারাপ, আল্লাহ কোথায় পাঠালেন এর কিছুই বলে না। তো আল্লাহ বলছে, হ্যাঁ ঠিকই বটে, বুঝতে পেরেছি, একটা কাজ কর। বলে কি? বলে যখন কিছুই পেলি না, তো তবে ওটাকেই নিয়ে চলে আয়।
কোনটাকে? যে নবী এতটা স্যাক্রিফাইস করতে পারে উম্মতের জন্য, একবার ওই নবীকে কাছে বসিয়ে দেখতে মন যাচ্ছে কিরকম নবী চাইলেন কিরকম আর আমি বানালাম কিরকম, নিয়ে একবার দেখি। তো আল্লাহ পাক নবীকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, নিয়ে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর ক্রস করে গেছে, আম্মা জান হালিমা সেদিন আল্লাহ আমার নবীকে এনে মা আমিনার কাছে দিয়েছে। তারিখ মনে রাখবেন, মা আমিনার কাছে যখন দিয়েছে, কোলের কাছে পেয়ে খুশিতে বুক ভরে গেছে, কিন্তু চোখ দিয়ে পানি গড়গড় করে গড়াচ্ছে। বাচ্চা বুকে নিয়ে কলিজা শীতল হয়ে গেছে, কিন্তু চোখের পানি তখন বন্ধ হয় না, গড়গড় করে গড়াচ্ছে। আবু তালেব জিজ্ঞাসা করছে, কি হলো, কি কারণে কাঁদছো, আমাকে বলো। চুপ করে আছে। গিয়ে বলছে, আব্বা আপনার বৌমা কাঁদছে, দেখেন যান। আব্দুল মোত্তালিব এসে বলছে, মা আমাকে বল, তোর বাচ্চা তোর কোলে এসেছে সুস্থ শরীরে, কি সুন্দর চাঁদের মতো দেখতে, তুই কাঁদছিস কেন? শাশুড়ি এসে জিজ্ঞাসা করছে, আমাকে বল, তুই কাঁদিস না, আমি সহ্য করতে পারি না, আমাকে বল। আমাদের শাশুড়ি বলতো জান করছে, তখন বুঝতে হবে শাশুড়ি নয়, হিজুড়ি। আরে বৌমা তো মেয়ের মতো কাঁদছে, একটু সান্ত্বনা দাও। আমিনার চোখে পানি। তো আব্দুল্লাহর মা ছটফট করতো, তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার সহ্য হয় না, মারে তুই আমার মা, কাঁদিস না। পৃথিবীর কোনো শাশুড়ি তার বৌমাকে এমনি বলে, খোদার কসম বলছি, ওর বাপের বাড়ি যাওয়া ভুলে যাবে, ও বাপের বাড়ি যাওয়া ভুলে যাবে। মাই চ্যালেঞ্জ, না হলে আমার গাড়িতে চাপেন, কাল সকালে আপনাকে দেখাবো। থেকে আল্লাহ এমন শয়তানের পাল্লায় পড়েছে, আল্লাহ বলছে আল্লাহ আমিন। কি বললেন? এ বেচারা মনের দুঃখে বলছে, হ্যাঁ, কবর দিকে তাকিয়ে, আচ্ছা পয়জন জন্ম দিয়েছেন ভাই, খবিশ জন্ম দিয়েছেন, বলছে আল্লাহ আমিন। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ কি দোয়া করে, কি আমিন বলে। আরে আমিন বলার আগে ভাবতে হবে, বলছে কি বলেছে তো প্রতি আমিন। এই ভুল জীবনে করবেন না, তাহলে লস হয়ে যাবে। কথা বুঝেছেন? এবারে শোনাচ্ছিলাম, ভুলে যাবেন না যে আল্লাহ আমাকে মুসলমানের ছেলে পর্যন্ত করেছে, আর মুসলমান হয়ে যেতে বলেছে। তো বলেন জি, মুসলমান না ছেলে? কায়দা বলে দিয়েছি, যদি মজলিসে কাউকে কোনো কথা জিজ্ঞাসা করে আর সে যদি সবার সামনে চুপ করে থাকে, তাহলে বুঝতে হবে ওতে রাজি আছে। কি জি? তার মানে মুসলমানের ছেলেতেই রাজি আছে, মুসলমান না। মুসলমান যদি এগুলো ছিল, তাহলে বাপ মরে গেলে কবর খুঁড়তে পাড়ার লোক কে ডাকতে গেল? তোর খুঁড়তে তো কি হলো? তুমি যদি সত্যি মুসলমান ছিলে, তো কাপড়ের কাপড়টা দোকানদার কেন কেটে দিলে, তুমি কেন কাটতে পারলে না? সন্তান মরে গেছে, গোসল পাড়ার লোকে দেবে, তোমার কি হয়েছে? তার মানে মা নিজেই গোসল পায় না জীবনে, মুসলমানই নয়। হ্যাঁ, মুসলমানের ছেলে, এটা ঠিক। এরকম মুসলমানের ছেলে গেলে কোনো ক্ষমা নাই। এই জন্য নিজে মুসলমান হয়ে যাবো ইনশা আল্লাহ। শুনে দেখে না, বুঝে আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন। তো শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, এই জন্যে যে তিনি মানুষ করেছেন, সম্মানের আসন দিয়েছেন, আর সেই সাথে উম্মতে মুহাম্মাদি করেছেন, আর সেই সাথে আমাদেরকে মুসলমানের ছেলে বলেছেন। একটু ধৈর্য ধরেন, আমি টাইমে আসি, এসে আয়াতগুলো শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এটাও তিনি মানবেন না। আর ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও
পাবো না। যদি পাওয়া যেত তাহলে কোরআন এই শব্দ আমাকে শোনাতো না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোরআন শোনাচ্ছে যদি চুরি করতে মন যায় করো, যদি কারোর মাল মেরে দিতে মন যায় মারো, যদি তোমার রাস্তায় কোনো মেয়ে পছন্দ হয় বাউরি বাগ দিয়ে মুচি হাত ধরলে পালা, মদের বোতল ধরে নাও, আমি কিচ্ছু বলবো না। তবে আমি কোরআন বলে দিয়েছি, ইসলাম বাস্তব, কোরআন বাস্তব, কোরআনটা দেখে নাও। বলে কি দেখবো আল্লাহ? দেখে নাও, পৃথিবীতে কোনো সন্তান যখন অবাঞ্ছিত কোনো আমল করে আর পিতা তাকে সাবধান করে আর তারপরে সে সতর্ক হয় না, তখন তার অভিভাবক তাকে বলে তুই আমার নজর থেকে দূর হয়ে যা, তুই আমার ভিটে উঠিস না, কারণ তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে, বলে না বলে না, ঠিক কি বলে? নজর থেকে দূর হয়ে যা, কারণ তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পাচ্ছি না। তো আপনাকে আমাকে বানানোর সময় প্রথম আমাদের জন্য দুশ্মনী করেছে কারা? ফেরেশতারা, শয়তান নয়। যারা ভাবে শয়তান 2 নম্বর, ফেরেশতারা। আর আল্লাহকে বলেছে আল্লাহ এই মাল তৈরি করবেন না, এই জিনিস বানাবেন না, এরা আপনার নাফরমানি করবে আর সারা জীবন শয়তানের গোলামি করবে। এরা যদি ইবাদতের প্রয়োজন হয় তো আমাদেরকে বলুন না, আমরা করে দিচ্ছি, অসুবিধা কি আছে? প্রথম দুশমন কে? ফেরেশতা। বলুন কে? তো আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। চাপ, কথা বলিস না, আমি যা জানি তুই জানিস না, আমার বান্দা আমার মতো হবে। এরপরে যখন আপনি ওরকম নোংরামও করেন তো ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ বলেছিলাম পাপ করবেন না, আমার লজ্জা লাগে। যেমন পিতা তার পুত্রের ভুলের কারণে লজ্জিত হয় আর সে বলে যে আমার নাক কাটা যাচ্ছে, সমাজে বাঁচতে পারছি না, তুই দূর হয়ে চলে যা, আমার নজরের বাইরে চলে যা, বলে না বলে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে আমি লজ্জিত হচ্ছি, তোকে বলছি তুই যা করবি করগা যা, আমি কিচ্ছু বলবো না, কিন্তু একটা শর্ত, আমার রাজত্বের বাইরে যা, আমার চোখের বাইরে চলে যা। সম্ভব? সম্ভব? শোনাচ্ছে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারিস না, আর কোনদিন পারবি না। অতএব যখন আমার নজরের বাইরে যেতে পারবি না, বোঝাতে চাচ্ছে ভুল আর করিস, যদি বলেন ভুল যেন আর করিস না। আল্লাহ আপনাকে আমাকে সতর্কের কত বাদ দিয়েছে, আমি নিই নাই, ওটা আমার দুর্ভাগ্য। দুর্গ শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, তার কাছ থেকে পালানো যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল, ওখানে গিয়ে শুয়ে তোকে মেপে দেখবো কাজ চলে বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম আর বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সমস্ত গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। মোহতরম দোস্তর বুজুর্গ, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষাভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব কটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। মন্দিরে পুরোহিত মরুক আর মসজিদের ইমাম মরুক, দুটোর নাম কি? লাশ। মুচি, বাউরি, বাগদি মরুক, হাফেজ সাহেব, মৌল সাহেব আর পীর সাহেবই মরুক, তখন নাম কি? লাশ। তো ফেরেশতারা বলছে এবার যা, দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, দেখে যাস সাথে যাচ্ছে কাঁচা বাঁশ।
যদি আমল থাকে তো যাস, আর যদি না থাকে তো ভাবিস সাথী কাঁচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই যে আল্লাহ শব্দটা বললাম, এর উপরে বিশ্বাস আছে না নাই? আছে? সম্পূর্ণ না খানিকটা? যদি বলে ভেবে বলবে, কারণ আমি পরীক্ষা নেওয়া যন্ত্র। হ্যাঁ, বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বলেন, এই পৃথিবীতে একজন মানুষ ছিল যার লাশ এখনো পর্যন্ত রয়েছে, আর মানুষ দেখে ঘৃণা করে, দেখার জন্য রেখেছে। কার? ফেরাউনের। ইনি ধনী ছিলেন না গরিব? ধনী। শিক্ষিত ছিলেন না মূর্খ? শিক্ষিত। বুদ্ধিমান ছিলেন না বোকা? অর্থবল ছিল, জনবল ছিল, শিক্ষা ছিল, সব ছিল, কিন্তু সারা পৃথিবীর কাছে অভিশপ্ত হয়ে গেল। তার কারণ কি? তিনি নিজে খোদা সেজেছিল। তিনি নিজে খোদা সেজেছিল, যার কারণে কারো দোয়াতে কাজ হবে না। আর পৃথিবীতে কেউ ভুল করে তার কুত্তা রাখবে না। মানুষ তো দূরের কথা। কারণ কি? তিনি কি দাবি করেছে? যদি বলে খোদা দাবি করেছে। কথা নোট করবেন, বাড়ি গিয়ে আবার একবার ফেরতকে ফিরিয়ে দেখবেন। অতএব পৃথিবীতে কেউ যদি খোদার দাবি করে, তার শাস্তি কি? কি? ফেরাউনের মতো। ফেরাউনের মতো। এই একটা দিক গেল। এই পৃথিবী পুঁতেছে, কেউ পুড়িয়েছে, কেউ মাটি দিয়েছে, যা করেছে। একজনের লাশ উলঙ্গ করে উল্টো ফেলে মেরে পুঁতে দিয়েছে, তার নাম কি জানেন না? তার নাম কি? মসজিদে আরিসের পাশে মক্কার মদিনায় যাওয়ার মিডিল পয়েন্টে বদর প্রান্তরে একটা কুয়া আছে। ওই কুয়াতে একজনকে উল্টো ফেলে দিয়ে চাপা দেওয়া হয়েছে। নাম কি? আবু জেহেল। বাহ, এই লোকটার দরকার ছিল। আবু জেহেল। এর অপরাধ কি ছিল? এর অপরাধ কি ছিল? মেরে মত দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী যতগুলো কথা বলতেন সব কথা শুনতেন, কিন্তু দূরে থেকে, কাছে থেকে না। কথা বুঝলেন? আল্লাহর নবী যতবার ডাকতেন সবাই ছুটে আসতো, আবু জেহেল আসতো না। ও দূরে থেকে সব শুনতো, বুঝতো, আর বোঝার পরে বলতো, হট, এতিমের বাচ্চা, ভেগিরির বাচ্চা, নিরক্ষর, মোহাম্মদ যা বলবে তাই শুনতে হবে না কি? আমি কি লেখাপড়া জানি না? আবু জেহেল শিক্ষিত ছিল না? ছিল না? মক্কায় তার থেকে বেশি জ্ঞানী আর কেউ ছিল না। তার নাম আবুল হাকাম ছিল। ওলামাদের জিজ্ঞেস করেন, তিনি সাহিত্যের সম্রাট ছিলেন। তিনি এই কথাই বলতেন যে নিরক্ষর মোহাম্মদ আর ওই কি বলে আপনার এতিমের বাচ্চা, ও যা বলতে শুনতে হবে নাকি? আমি কি বুঝি না? আমি কি একেবারে নিরক্ষর? আমার কি জ্ঞানগম্য নাই? কথা। এই কথা কে বলতো? জোরে বলে আবু জেহেল। মরণ কিরকম হয়েছে? উলঙ্গ করে উল্টে। তাহলে আবু জেহেলের কর্মকাণ্ড কি? কথা শুনতেন, আর শোনার পরে বলতেন, বললেই শুনতে হবে নাকি? আজকে জামানায় যারা কোরআন হাদিসের মজলিসের সামনে বসে না, ওই দূরে পান দোকান, চার দোকান আড়তে বসে, আর বসে বসে বক্তা শুনে বলে, হ্যাঁ মৌলবি জানার বললেই হবে নাকি? তখন বুঝতে হবে এ শালাও আবু জেহেলের নাজাইজ সন্তান, হারামি বেটা। আলেম ওলামারা যখন কোনো কথা বলে, ও তখন নিজে মন্তব্য ফাটে, বললেই হবে নাকি? আমি কি বুঝি না নাকি? আরে তোর থেকে আবু জেহেল অনেক ভালো বুঝতো, কিন্তু রসুলের কথা বোঝে নাই বলে
ন্যাংটো হয়ে উল্টো মরেছে। যদি ওই রকম মরতে না চাস, কথা শোন, এসে সামনে এসে বস। আবু জেহেলকে সারা জীবন রাসূল ডেকে বসাতে পারে নাই, তো এসব মৌলবীরা ও আবু জেহেলকে ডেকে বসাতে পারে? কাকে ডাকছেন? আসুন আসুন। মেরে মোহতরম দোস্ত, এটা যদি সে বুঝতে না চায় তাহলে বোঝানো সম্ভব নয়। ফেরাউনকে খোদা চেনানোর জন্য নবী মুসা, ছোটখাটো নবী না, হাইরাঙ্কের নবী, হাইরাঙ্কের নবী, ফেরাউনকে খোদা চেনানোর জন্য নবী মুসা কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর, আরো বেশি দাওয়াত দিয়েছেন, সারা জীবন মেহনত করেছেন, কিন্তু ফেরাউনকে কোনোদিন বুঝাতে পেরেছে? যদি বলেন পেরেছে? আর সেই 16 বছর থেকে শুরু করে 65 বছর পর্যন্ত মসজিদের ইমামরা আপনাকে বুঝাতে পেরেছে? আপনার নামটা কি? বসে বসে ভেবে বাড়ি যান। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা কেন জীবনে আসে নাই? কারণ এইটা যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। হ্যাঁ না না, এই বাচ্চাটা আমার ছেলে, ধরে নিন কিছু, এই বাচ্চাটা আমার ছেলে, কিছু আমি বলছি আর বুঝাচ্ছি, বুঝাতে পারছি না, তো রাগের মাথায় বলে ফেলাম জানোয়ার কোথাকার। ও কি জানোয়ার? মানুষ। বললাম কেন? কর্মকাণ্ডটা জানোয়ারের মতো, লোকটা কিন্তু জানোয়ার না। কি? তো মেরে মতো ফেরাউন তো খোদা বলে নিজে দাবি করেছিল, আমি যদি কর্মকাণ্ডে ওই রকম খোদা হয়ে বসে থাকি তাহলে আমার নাম কি? বুঝতে পারেন না বাবাজিরা, সোনা ভালানেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। ফেরাউন বলতো আমি খোদা, আমি যা বলবো তাই হবে, আমি সব কিছু করবো। আপনার আমার অবস্থা ঠিক তাই। বলেন তো তকদিরের মালিক কে? যদি বলেন আপনার আমার ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। এই ভবিষ্যতের মালিক আর তকদিরের মালিক যদি আল্লাহ ছিল, তো সারা জীবন চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, লম্পটি করে, জালজোট চুরি করে অর্থ কামাতে কামাতে বুড়ো হয়ে গেল। পাশের লোক বলছে কোন দিনে মরে যাবি হারামির বাচ্চা, সুজা, কাল নাকি টাকা জড়ো করছিস? তো বলছে আমার ছেলে দুটোর ভবিষ্যৎ করছি। কার ভবিষ্যৎ করছে? ভবিষ্যতের মালিক কে? এ ফেরাউনটা কে? এ তো নিজে এ মালকে বুঝানো যায়? আমার বন্ধু, মরণের সময় যদি বেইজ্জতি হয়ে মরতে না চান, ফেরাউনের মতো যদি বেইজ্জতি হতে না চান, তো তাহলে নিজের আমলটা পাল্টান, আখলাকটা পাল্টান। আল্লাহ এখনো সাথ দিচ্ছে। এবারে বলেন বিশ্বাস ফুল আছে না হাফ হয়ে গেছে? শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনছেন, আর যতদিন বাঁচবেন ততদিন শুনবেন। সব ওলামারা বলেছে এরকম জায়গায় বসলে জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে, আল্লাহর রহমত আমরা পাওনাদার হব। শুনেছেন না শোনেন নাই? শব্দটা ভুল শব্দ, শব্দটা ভুল শব্দ। আল্লাহ অত হেলি ফেলি কথা বলেন না, তিনি যা বলেন বুঝে বলেন, ভেবে বলেন, বুঝানোর জন্য বলেন। শব্দ শুনে নেন। আমিও বলেছি, আমার পূর্বের বক্তা বলেছে, পরের বক্তা বলবে যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত। আল্লাহ রহমত অফুরন্ত না সীমিত? অফুরন্ত। এই অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল, আন্ডারলাইন কি, নেক বান্দা বান্দীদের জন্য। অতএব নেক যারা রহমতের ভাগীদার তারা, নেক হলো না যারা, এর থেকে বঞ্চিত। যদি বলেন এই সমাজে নেক কারা? মাগরিব আর এশার নামাজ পড়ে নাই যারা।
বলেন এই সমাজে সব থেকে বড় নেক কারা? এখনো সুদের ব্যবসা করে যারা। এই সমাজের নেক কারা? এখনো নিজের বৃদ্ধ পিতা মাতাকে রান্না করে খাওয়ায় যারা, দুটো রেঁধে খাওয়ায় নাই যারা, নেক তারা। হ্যাঁ না বলেন না? এরাই নেক। জোরে বলে। এরা যদি নেক না হয় তো পিছনে তাকিয়ে বলুন এরা কারা? খালি বসে বসে দরুদের নজরানা দিচ্ছেন আর মনে করছেন সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কোথায় সুবহানাল্লাহ বলছে? দেখে বল। নেক হলে পাবি, নেক না হলে এখান থেকে চলে যাবি। দ্বিতীয় নক্তা, এখানে যখন বসেছেন তো জলসার তাবারুক অবশ্যই পাবেন। মুতে পানি নিলেও পাবেন, না নিলেও পাবেন। বিবির পাশ থেকে উঠে গোসল করলেও পাবেন, না করলেও পাবেন। সারা জীবন নামাজ পড়লেও পাবেন, না পড়লেও পাবেন। তাবারুক কাউকে দেবো না, কমিটি বলবে না। কিন্তু রহমত থেকে আপনি বঞ্চিত, রহমত আপনি পাবেন না। আল্লাহ পাক শোনাচ্ছে এই পৃথিবীতে আমি যখন পাঠিয়েছি গরু, ছাগল, কুত্তা, ভেড়া সবাইকে খাওয়াই, অতএব তোদের রুজি সবাইকে দেবো, জান্নাতে সব কটাকে ঢুকাবো। নেক যারা ঢুকবে তারা, নেক না হলে বাদ পড়বে তারা। এবারে মিলিয়ে চলেন, শুনে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের আসনে বসিয়েছেন, জানেন? জানেন না? তাই প্রথম শোনাচ্ছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে, 70 দশকের আয়াতে, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনের পরেতেই আল্লাহ ডাকছেন আর শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। আদমের ব্যাপারে শুনে রাখ, তোকে চ্যালেঞ্জ করে যখন তৈরি করেছি আমি আল্লাহ পাক শোনাচ্ছি, তোকে সম্মানে ভূষিত করলাম। তোর সাথে সম্মান পৃথিবীর কারণ থাকবে না। কাররামনা বনি আদম, আমি তোকে সম্মানিত করেছি। ও আল্লাহ রাব্বুল আলামিন, কি সম্মান তুমি দিয়েছো আমি জানি না, কি সম্মান তুমি দেবে আমি জানি না, বুঝিয়ে দাও। তো কোরআন শরীফে একবার তাকিয়ে দেখো, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, ভ্রমণ করো আর নজর করো, আমি আল্লাহ কানুন কত সুন্দর দিয়েছি দেখে নাও। যত বাচ্চা পৃথিবীতে এসেছে সব মায়ের পেটে থেকে পৃথিবীতে এলো, সবাই মায়ের কোলে এসে উঠলো, কিন্তু আমি আল্লাহ তোকে কি সম্মান দিয়েছি দেখে নে। কোরআন বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, 7 দশকের আয়াতে, বাদিকের পৃষ্ঠার নিচের দিকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যেদিন মায়ের গর্ভে থেকে মায়ের কোলে তোকে নিয়ে এসেছি, কান ছিল শুনতে পেতিস না, চোখ ছিল দেখতে পেতিস না, তোর জবান ছিল জবানে কথা ছিল না, আমি আল্লাহ আস্তে আস্তে শোনার ক্ষমতা দিলাম, দেখার ক্ষমতা দিলাম, তারপরে তোর আমি বলার ক্ষমতা দিলাম। তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করবি,
আমার নামের জিকির করবি। ওই মানুষ শোন, পৃথিবীর যত প্রাণীর প্রসব হয়েছে হয় গোয়ালে কিংবা রাস্তার উপরে, জঙ্গলে কিংবা মাঠের মাঝখানে, আমি আল্লাহ পাক তোর জন্য তোর মায়ের ইজ্জত বাঁচিয়েছি আর তোর ইজ্জত বাঁচিয়েছি। তুই যখন পৃথিবী আসার টাইম হলো, তোর মাকে পর্দার আড়ালে নিয়ে গেলাম, শুধু নারী জাতির পাশে ছিল আর কাউকে রাখলাম না। তোর মায়ের ইজ্জত বাঁচালাম, তোকে পৃথিবীতে নিয়ে এলাম। পৃথিবীর জমিনে যত বাচ্চা এসেছে ধুলোতে পড়ে কাঁচার খেয়ে উঠেছে, কাঁচার খেয়েছে। তুই পৃথিবীতে আসার আগে নরম কাপড় তুলো নিয়ে অপেক্ষা করে বসে আছে, তোকে তুলাতে শুইয়ে নরম জায়গাতে নিয়ে পরিষ্কার করে তোর মা তোর কপালে চুমো খেয়ে বুকে তুলে নিয়েছে। অবিশ্ব মানুষ শোন, আমি তোকে কত সম্মান করেছি শুনে নে। পৃথিবীর প্রতিটি বাচ্চা তার মায়ের দুধ সে নিজে নিজে খেতে শুরু করেছে। আমি 2.5 বছর পর্যন্ত তোকে তোর মাকে দিয়ে তুলে খাওয়াবার পারমিশন দিয়েছি। তুই পেচ্ছাপ করবি, তোর মা ধুইবে, তোর মাসি ধুইবে, তোর আত্মীয় ধুইবে। তুই পায়খানা করবি, দুনিয়ার সবাই তোকে তোর পায়খানা পরিষ্কার করবে। তোকে কোনো দিন পরিষ্কার করতে হবে না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের কোলে রেখেছি, তোকে কত সম্মানে রেখেছি। তোকে গরম তেলের সেঁক দেবো, তোকে সুন্দর করে চোখের কাজলটাও পরাবো, তোর জন্য টাটকা ভালো খাবারের ব্যবস্থা করবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বেটাকে এতটা সম্মান দিয়েছে আর বলে দিয়েছে শুনে নে। আমি আল্লাহ বলেছি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি পৃথিবী এমন কোন প্রাণী পাঠাই না রে যার পাঠানোর পূর্বে তার খাবারটা পাঠাই না। সব প্রাণীর খাবার পাঠিয়েছি, কিন্তু মানুষ তোকে যে সম্মানে খাইয়েছি ওই সম্মানে কাউকে খাওয়াই না। তুই যখন খেতে বলবি প্লেটটা সুন্দর হবে, তোর জন্য দস্তরখানা হবে, তোর জন্য টেবিল হবে, ডাইনিং টেবিল হবে, তোর জন্য খাবার ঘরটা আলাদা হবে। তুই পরিষ্কার পরিচ্ছন্ন খাবি। পৃথিবীর কোনো প্রাণীর জন্য প্লেটের প্রয়োজন পড়ে না। পৃথিবীর কোনো প্রাণীর জন্য আমি প্লেটের ব্যবস্থা করি না, কারণ তুই মানুষ, তোর সম্মানের খাবারের দরকার। গরু ছাগলের মতো রাস্তাঘাটে তোকে টেনে খেতে হবে না। পৃথিবীতে যত প্রাণী আছে তাকে পচা কিংবা কাঁচা খাইয়েছি, তোকে তাজা তাজা খাওয়াবার ব্যবস্থা করেছি। শীতকালে গরম খাবারের ব্যবস্থা করেছি, গরমকালে ঠান্ডা খাবারের ব্যবস্থা করেছি, কারণ তুই আমার চ্যালেঞ্জের বান্দারে। ওই নেমো খারাপ তোর সম্মান কত দিয়েছি দেখ। এখানে হিন্দু দেখি নাই, মুসলমান দেখি নাই, বেঈমান দেখি নাই, খ্রিস্টান জৈন দেখি নাই। আমি আদমের বেটা বলে তোকে সম্মান করেছি আর বলেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বিশ্বে যত প্রাণী আছে পিপাসা যখন লাগবে পানি পান করবে, মিনারেল ওয়াটারের ব্যবস্থা করি নাই, ফিল্টারের ব্যবস্থা করি নাই, টিউবওয়েলের ব্যবস্থা করি নাই। সরকারকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করিয়ে পানির ট্যাঙ্ক কুত্তার জন্য করাই নাই, ছাগল মুরগির জন্য করাই নাই। ওরে মানুষ নেমো খারাপ তোর জন্য করেছিলাম, তুই পানি কি আমাকে আল্লাহ বলবি? তুই নেমো খারাপ আল্লাহ এখনো বললি না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ আমাকে সম্মানিত করেছে মনে হচ্ছে, বুঝে আসছে? রব্বে জুল জালাল বলে রাতের অন্ধকারে আরামের জন্য দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। দিন দিয়েছি কামাবার জন্য, রাত দিয়েছি ঘুমাবার জন্য। গরু গোয়ালে ঘুমাবে, শিয়াল জঙ্গলে ঘুমাবে, কুত্তা ছাই গাদায় শোবে। তুই মানুষ, তোর জন্য পালঙের উপরে বিছানা হবে। আল্লাহ পাক রাতের অন্ধকারের ঘুম সবার জন্য, কিন্তু কাউকে গাছতলায় আর কাউকে পাঁচতলায়। ভাবেন ভাবেন, শিয়াল শুয়ে আছে কোথায়? সর্ষে বাড়ির ভিতরে, তিল বাড়ির ভিতরে। হ্যাঁ না বলেন? কুত্তা শুয়ে আছে কোথায়? ছায়ের উপরে।
বোঝেন না? গরু শুয়ে আছে পেচ্ছাপ করে তার উপরে, মানুষ শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের ভিতরে। রব্বে জুল জালাল বলে বান্দারা তোর কষ্ট হবে আমি সহ্য করব না, তাই তোর জন্য শীতকালে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করেছি, তোর জন্য গরমকালে এসির ব্যবস্থা করেছি, তোর জন্য এয়ার কুলার ফ্যান চালিয়ে দিয়েছি, তোর জন্য হিটারের ব্যবস্থা করেছি। তুই রাতের বেলা ঠান্ডা খাবার খেতে পাবি না, তোর বউ তোকে করে দেবে কি তুই জানিস না, তাই ওভেনের ব্যবস্থা করেছি, ভেতরে ভরিবার টাটকা গরম হয়ে যাবে। ইন্ডাকশন ব্যবস্থা করেছিলেন, নেও খারাপ, আগুন জ্বালতে হবে না, হাত দিলে গরম লাগবে না, কিন্তু চাপালে খাবার ফুটে যাবে, অসুবিধা। আরে পৃথিবীর টেকনোলজি যত বাড়বে আল্লাহর কোরআন বোঝা তত সহজ হবে। যদি কোনো নেক মানুষ একটু আধটু ভুলের কারণে জাহান্নামে যায় তো জাহান্নামের আগুন লাগবে না। ও রাস্তায় যাবো না, খালি জাস্ট এখানে নোকতারা আছে বলে ঠেকিয়ে দিয়ে যাচ্ছে, জাহান্নামে যাবে কিন্তু আগুন লাগবে না। ওই তাই আবার হয়, তাই আবার হয়, জাহান্নামের ভেতরে যাবার লাগবে না বলে হ্যাঁ। চুলো জ্বলছে হাত দিতে পারবেন? পারবেন না। হিটার জ্বলছে হাত দিতে পারবেন? পারবেন না। গ্যাস জ্বলছে হাত দিতে পারবেন? পারবেন না। কিন্তু ইন্ডাকশনের উপরে আপনি কোঁদ দিয়ে বসতে পারবেন, কোঁদে গরমই লাগবে না, কিন্তু হাঁড়ি দিলে শালা টকবক করে ফুটবে, বুঝলেন না? মেয়েরা বলবে ইয়ে সিনে কে গো, এই 8 কিলো মৌলবীকে দাওয়াত করিস নিয়ে শেষ। আল্লাহ পাক বলে তুই যদি আমার দেওয়া বুদ্ধি দিয়ে এইরকম মাল বানাতে পারিস যে হাঁড়িতে রান্না হবে তোর গায়ে আগুন লাগবে না, তো আমি আল্লাহ বানাতে পারি জাহান্নামে পুড়বে কিন্তু মুমিনের পশম পর্যন্ত পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমিও পারি। আল্লাহ বলে এটা আমিও পারি। পারে না? পারে না। আল্লাহ বলে তোকে বুঝানোর জন্য দুনিয়াতে করেছে, আসল কারখানা তো আমার কাছে রেখেছে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের বেটা তোকে সম্মান করেছি। কীরকম জানিস? বলে কীরকম? বলে যখন তুই মায়ের কোলে আস্তে করে বড় হয়েছিস, তুই হাঁটবি পড়ে যাবি, তাই বাপের হৃদয়ে এতটা ভালোবাসা দিয়েছি, তুই দাঁড়াবার আগে ছুটেছে তোর হাতটা ধরে নিয়েছে, তোর মা ছুটে তোর হাতটা ধরে নিয়েছে, তুই পড়ে যাবার আগে হাত ধরে তোকে পা 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 করে আদরে চলা শিখিয়েছে, তোকে একবারও পড়তে দেয় নাই। কারণ আমি তোকে সম্মান করি, তাই বাপ তোকে ভালোবেসে ঘুরিয়েছে। কিন্তু তুই তো বড় নেমো খারাপ, কোনোদিন বাপের হাত ধরে ঘুরেছিস? হ্যাঁ জোরে বলে ফেরেশতা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সম্মান শোন। পৃথিবীর যত প্রাণী আছে যখন বসতে মন যাবে ওই ডালে বসবে, কেউ ছালে বসবে, কেউ পুকুর ধারে বসবে, কেউ যেখানে খুশি থেবড়ে ধুলোর ওপরে বসবে। তোর বসার জন্য দামি দামি চেয়ারের ব্যবস্থা হবে। শুনেছেন হাতিদের মিটিং হচ্ছিল চেয়ারের উপরে বসে বসে, দেখেন নাই? কি দেখেন? এই জন্য মেরে মহতরম বুজুর্গ, আল্লাহ বলেন আদমের বাচ্চা আমি তোকে সম্মানিত করেছি, এই সম্মানের মালা তোর গলাতে আমি পরিয়েছি, কারণ তুই মানুষ। কি বলেন? তোকে মানুষ করে পাঠিয়েছি, তোকে সম্মান দিয়েছি। কোনো জন্তু জানোয়ার সেই সম্মানটা পাবে? রব্বে জুল জালাল শোনাচ্ছে, তোর ভেতর যখন যৌবনের আগুন জ্বলবে, ঠান্ডা করার জন্য ব্যবস্থা করেছি, কিন্তু সেটাও সম্মানের সাথে। বলে কিরকম? বলে কুত্তা, ছাগল, দুনিয়া জন্তু জানোয়ার আছে, যাকে যেখানে পাবে ওখানেই ঝেড়ে দেবে। কিন্তু তোর যখন ওরকম কষ্ট হবে, আমি আল্লাহ বলে দিয়েছি 5 জনকে সাক্ষী রাখবি, তোর বাপ থাকবে, তার বাপ থাকবে, তোরা থাকবি, আলেম ওলামা থাকবে, 2 জনকে ভালোবাসার বন্ধনে বেঁধে দেবে, আর তোর জীবনের যৌবনের আগুন ঠান্ডার জন্য আলাদা স্পেশাল একটা প্রাসাদ দেবে, নিরিবিলি জাগাতে হবে, সেখানে আর কারোর নজর পড়বে না, কারণ তুই মানুষ। শুনেছেন কুত্তার বাসুরাত হচ্ছে? শুনে নাই? তাই কোথাকার লোক রে, এই দুনিয়ায় থাকে না মনে হচ্ছে। শুনে না? হ্যাঁ, যে আজকে আমাদের ঘরে বাসুরাত হচ্ছে। বলে কার? বলে এঁড়ে গরু। এঁড়ে গরু বাসুরাত হচ্ছে? পৃথিবীতে কারোর বাসুরাত হয় না। বাসুরাত কার হবে? মানুষের। সে বাউরি বাগদির ডোমচামার যাই হোক, সে মানুষ তো। হ্যাঁ না, অতএব মানুষ হলেই হবে।
তো আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ হলে এখানে সম্মানের আসনে বসবে, আর মুসলমান হয়ে কবরে গেলে এর থেকে বড় সম্মানের আসন পাতা থাকবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মনে আছে তো? মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ, চলমান মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবাজি মুসলমানকে আল্লাহকে স্বীকার করে না যে কি জি আপনাদের এখানে সাদ্দাত আছে কেউ? সাদ্দাত যে নিজের জান্নাত বানিয়েছে, সুন্দর করে বানাচ্ছে, বলছে আল্লাহ তোর জান্নাতে যাবো না, এরকম আছে? নাই, এটাও নাই। হায় 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 হায়, ফাটা বাড়ি ভেঙে দুতলা হলো, দুতলা থেকে পাঁচতলা হলো, কাঁচা বাড়ি পাকা হলো, পাকার ভেতরে মার্বেল হলো, মার্বেলের ভেতরে আবার কি ফলস হলো। ফলস বোঝো না? আরে এক একটা ঘরের ছাদের ফল সিলিং করতে কোটি কোটি টাকা খরচা, দেখেন না? ফলস হলো, তাহলে ইয়াও হলো, ওয়াও হলো, ফলস হলো, একদিকে ফুলদানি হলো, একদিকে কি বলে আপনার সেন্টের জায়গা হলো, বিবি হলো, বাচ্চা হলো, রং বেরঙের শাড়ি কাপড় পরে বসেছিল। মসজিদ আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এসো জান্নাতের দরজা খুলে দিয়েছি। মসজিদ হলো জান্নাতের বাগান। পৃথিবীর যদি কেউ জান্নাতের বাগানে যেতে চায় সেজন্য ছুটে মসজিদের ভিতরে চলে যায়। আল্লাহ ডাকছে, বান্দা আমার জান্নাতে একবার আয়, একবার জান্নাত থেকে ঘুরে যা, তুই জান্নাতের মেহমান হয়ে যা। দুনিয়াতে জান্নাতের মেহমান হবি, আমি দেখে তোকে জান্নাতের মেহমান বানাবো, তুই জান্নাতের মেহমান হবি, আমার কাছে আসবি, তোর জান্নাতের চাবিকাঠি আমি তোর হাতে দিয়ে দেবো, তুই একবার আমার কাছে আসবি, তোর সঙ্গে একটু আলোচনা করবো, আর আমি জান্নাতের চাবি দিয়ে তোকে ছাড়বো। আয় জান্নাতের বাগানে আয়। সাদ্দাত বলছে, রব্বানা এত সুন্দর জান্নাত বানিয়েছি, ওই জান্নাতে আর যাব? এইখানে নেই, আমাদের ওদিকে আছে। কি ঘর থেকে মাল বেরোতেই চায়। আল্লাহ বলছে, তোমার ঝাঁটা মেরে বার করবো, তুই এমনি বেরোচ্ছিস না তো, এবার ঝাঁটা মেরে বার করবো। সেদিন আর কিছু করার থাকবে না। আল্লাহ আপনাকে আমাকে ওই রকম বেইজ্জতি হওয়ার আগে নিজে থেকে ফাঁকে বার হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম, নেক যারা পাবে তারা, নেক না হলে বাদ যাবে তারা। নোকতাটা চুরি করেছি কোথা থেকে এটা এখনো বলি নাই, ওটা বলবো তখন জানবেন ক্যাসেট শেষ হয়ে গেছে, এবারে পালাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ হওয়ার জন্য সারা জীবন সময় দিয়েছে, মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিয়েছে। তো আল্লাহকে প্রথম জিজ্ঞাসা করি, আল্লাহ আমি যদি মানুষ হই, মুসলমান হই, তুই গুনাহ মাফ করে দিবি তো? কি বলেন? তো আল্লাহ কি বলে? আমি বলেছিলাম মুসলমানের কোনো পাপ থাকবে না, সব মাফ হয়ে যাবে, বলেছিলাম না? বলেছিলাম না? তো আল্লাহ শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة لهم مغفرة ورزق করিম। আল্লাহ কখন কাদের জন্য বলেছো? কাদের জন্য? খায়েদের না মেয়েদের, মৌলবি হাফেজ সাহেবদের জন্য না, পাগল ছাগলদের জন্য? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, 14 পারাতে সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে 90 দশকের আয়াত। আল্লাহ পাক শুনে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান
لنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون যে বাচ্চারা ভালো কাজ করবে নারী বা পুরুষ ওটা দেখবো না কালো সাদা ওখানে থাকবে না শিক্ষিত মূর্খ থাকবে না ধনী গরিবের কোনো গল্প না শাহরিয়ার দেহাতের কোনো গল্প থাকবে না শুধু মুমিন হলেই হবে আমি অন্য কিছু দেখব না আমি অন্য কিছু দেখলে বোকা বেলালে হাফসিকে মসজিদের মুয়াজ্জিন বানাতাম না আর সালমানে ফার্সিকে তুলে এনে কলিমা পড়ার সুযোগ করে দিতাম না আমি আল্লাহ ও সব দেখি না তাই কবি লিখেছে হাবসা থেকে বেলাল এলো পারস্য থেকে সালমান রুম থেকে সাহিব এসে তারা হলো মুসলমান ওতবা সাহেবা আবু জেহেল ওতবা সাহেবা আবু জেহেল দেখো কেমন হয় না মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম বাপজিরা সোনারা আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা ওরা হচ্ছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন নারী হলেই হবে পুরুষ হলেই হবে ঈমানদার হলেই হবে ক্যাটাগরি ওখানে চলবে না আর আমি মক্কি মাদানি দুনিয়ার ফুটুনি ওই ফুটুনিতে ভুলি না বলে আল্লাহ ইমানদার হলেই হবে তা আমরা সব মুসলমান ইমানদার লোক বলে না ওরকম বললে হবে না তিনটে সার্টিফিকেট দেখাতে হবে পড়া করা বলে হ্যাঁ এসআই না সিআই কি চলছে গো এখন কি চলছে ভোটের জন্য এসআই করা যদি দেখা যায় তিনটে আল্লাহ বলে আমার কাছে তিনটে লাগবে বলে কি কি والذين آمنوا وهاجروا والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم কোরআন শরীফের পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন ও বিশ্ববাসী শোনো ওয়াল্লাযিনা আমানু আমি তাদের ঈমানদার বলে সার্টিফিকেট দিলাম হাজারু যারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছে বলে আল্লাহ কোথায় ডাকবে কখন ডাকবে কোরআন বলছে সোজা মুসলমানকে ডাকবো বোকা অন্য কাউকে ডাকবো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরার নাম সূরা জুমা আয়াত নাম্বার 8 9 সন্দেহ হলে দেখতে হয় বাদিকের পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ও ঈমানদার আমি যখন নামাজের জন্য ডাকবো কার বিলম্ব করবি না আর তৎক্ষণাৎ হাজিরি দিবি কিচ্ছু শুনতে চাইছি না এটা তোদের জন্য মঙ্গল বোকা এটা কেন তোরা বুঝিস না আমি ডাকলে চলে আসবি মোটেই দেরি করিস না ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ রাস্তায় চললে যত বাধা আসবে কোনো বাধা তারা মানবে না একটা নমুনা তো কোরআন বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু
আল্লাহু ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36, 36 নম্বর আয়াতে, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমার নেক বান্দাদের নমুনা যখন সামনে নামাজ, রোজা, হজ, যাকাত এসে গেছে, কল আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, অফিস আটকাতে পারে না, আইন আদালত আটকাতে পারে না, পৃথিবীর কোনো লোভনীয় বস্তু তাকে ধরে রাখতে পারে না। যখন ডাক এসেছে তো হৃদয়ের ভিতরে একটা বেচাইনি এসেছে, ভেতরের দিলটা ছটফট ছটফট করছে, আল্লাহ তুই ডেকেছিস আমি দেরি করছি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই যে ভেতরের তার পানি তাকে তার আসন থেকে নামিয়েছে, তার রবের কাছে পৌঁছে দিয়েছে। বলে আল্লাহ সব ছেড়ে যদি চলে যায় তো বাকি চলবে কি করে? বলছে চালানোর মালিক তুই না আমি। এই চালানোর মালিক কে? যদি বলে আল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে তুই যখন ছেড়ে চলে আসবি বাকিটা আমি চালিয়ে দেবো, তোর থেকে ভালো চালাবো, খারাপ চালাবো না। বলে সুবহানাল্লাহ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীর জন্য যা সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, মনিরা, হৃদয়ের ভিতরে তাপ থাকতে হবে ইমানদার হতে গেলে। হ্যাঁ, আপনার আমার নমুনা। আমি তো ভেবেছি আমি না থাকলে আর কিচ্ছু হবে না, আবার ডাকলে বলে জানে মশাই খুব ব্যস্ত আছি, প্রচণ্ড চাপে আছি। আপনি বুঝতে পারছেন না, প্রচণ্ড চাপে আছি, চারিদিকে এত কাজ আর এত চাপ, উফ, মরার টাইম পাচ্ছি না। আপনি বলেন তো, মানুষ মরে গেলে তার কাছে দুটো ফেরেশতা আসে, কি জিজ্ঞেস করে? মানুষ মরে গেলে তার কাছে ফেরেশতা আসে, এটা জানে? কখন? কবরে দিলে। হ্যাঁ না না, কবরে দেওয়ার আগে ফেরেশতা আসে, এসে কানের কাছে এসে কি জিজ্ঞাসা করে জানে? জানে? একদিন এসে কানের কাছে বলে আইনাল ইশতিগাল। তো সেই যে ব্যস্ততার বন্ধুরা সব কোথায়? তুই যাদের জন্য বলতিস সর্বনাশ, আমি না গেলে বিপদ হয়ে যাবে, খুব ব্যস্ত, দারুণ দরকার, আমাকে যেতেই হবে, তো সেই যেতেই হবে টাইম কোথায়? আইনাল ইশতেগাল। সেই বন্ধুগুলো কোথায় যাদেরকে তুই এক পলক হারাতে পারতিস না, যাদেরকে ছেড়ে তুই আমার কাছে এক পলক আসতে পারতিস না, যাদের ভালোবাসায় তুই তোকে বিক্রি করে দিয়েছিলিস, সে আইনাল ইশতেগাল কই সে তারা? তো কানের কাছে আরেক ফেরেশতা বলে শোন, জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। মাইয়েতের যদি আমল ভালো থাকে চেহারা সঙ্গে সঙ্গে দেখবেন সাদা হয়ে যাবে, হাসি মতো ভাব হবে। আর যদি পাপ বেশি হয়ে যায় তখন মনে হবে যেন খালি পুকুরে আছে, তখন মাল বুঝতে পেরেছে এবার ওপরে লাইন তৈরি হয়ে গেছে মালের, কি আর মালের লাইন তৈরি হয়ে গেছে। তো মাইয়েতের মুখ দেখলেই বোঝা যাবে কবরে শুলে ডিম খাবে না দেবন খাবে। খারাপ কথা কি বলবো, এর থেকে আর বলতে পারলাম না। ও মাইয়েতের কবরে শোয়ালে মুখ খুললে বোঝা যাবে যে ভেতর থেকে উঠে গেলে অবস্থা কি হবে, কারণ ও নিজে তো বুঝতে পারছে, কেউ পারুক আর না পারুক। মনে থাকবে ইনশাআল্লাহ, কারণ ফেরেশতা আগেই এসে বলে গেছে জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। তোর যা ফুটুনি যাচ্ছিল সব শেষ, এবার যেটুকু করেছো সেটুকু পাবে। চলো চলো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু। আর মুমিনের তৃতীয় সার্টিফিকেট হলো ও যখন যাবে আসবে আল্লাহর ঘরে কিংবা কোনো কাজে কারবারে, সামনে গরিব, মিসকিন, এতিম, অসহায়, দরিদ্র, ফকির, যে যেমন সে হাত বাড়াবে ক্ষমতা মোতাবেক তার হাতে দেবে, আর দিতে না পারলে একটু হেসে কথা বলবে। কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ পাক
বলেন, দিতে না পারলে মোহাব্বতে একটু মোসাফা করবি, হাসি মুখে বলবি ভাই আশা করে আপনি এসেছিলেন, কথাটা সত্য, এই মুহূর্তে আমি ঠিক আপনার আশাটা পূরণ করতে পারলাম না, দোয়া করুন, আল্লাহ যদি চায় আগামীবারে আমি চেষ্টা করব আপনার আশা পূরণ করার। ওই মানুষটা যাবার সময়তেও দোয়া করতে করতে যাবে, আর তোমার প্রতিটি কথার বিনিময়ে একটা করে সাদগার নেকি তোমার আমল নামাতেই দেওয়া হবে। মন থাকবেন ইনশাআল্লাহ। বলে এরকম যদি আমি হয়তো কি পাবো, তো কোরআন বলছে লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করিয়ে দেব, ওই আল্লাহ তাকে মাফ করে দেবে, একটুখানি না সবটা। এই কি বলে চালানো না আটা না, জোরে বলেন কত? 16 আনায় মাফ করে দেবে, ও 16 আনা মাফ করে দেবে। বললে হুজুর 16 আনা মাফ করবে তো? আপনি তো বলছেন বটে মনের জোর দিয়ে, এখানে তো ঠিক তত বুঝতে পারছে না, মাফ করে বুঝতে পেরেছি, কিন্তু কতটা দেবে তো বুঝতে যদি বলে পারলাম না। তো কোরআন শোনাচ্ছি, সরিয়ে নিয়ে আয়, ওকে একটু ভালো করে ধুয়ে দিই, ওই এখনো বুঝতে পারে নাই। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, করে ফেলেছে, আর মনে পড়ে গেছে আল্লাহ এখন তো বুঝতে পারছি বিপদ হয়ে গেছে, বাঁচাবে কে? আপ কেঁদেছে আল্লাহ, তুই ছাড়া বাঁচাবার কেউ নেই, যা গোপনে করেছি সব তুই জানিস, যা ওপেন করেছি সব তুই জানিস, আল্লাহ তুই বল। তো আল্লাহ বলছে তুই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনার আগুনে পুড়েছিস, তো আমি আল্লাহ শুনছি বদলা হিসাবে তোকে প্রথম ক্ষমাই করে দিলাম, আর আমি আল্লাহ রাজি হয়েছি হিসাবে তোকে জান্নাতবাসী বলে আমি আল্লাহ ঘোষণাই করে দিলাম। বন্ধু, আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে হবে, এ তো বোঝালাম গুনাহ মাফ হবে। আর দ্বিতীয় কথা বলেছিলাম যে তাকে আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছে দেবে আর বিবিটা হাতে দিয়ে ছেড়ে দেবে, বলেছি না বলি না? ওইটাও বলতে হবে তো, ওইটাও বলতে হবে। বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনা, কিন্তু শর্ত হচ্ছে নেক হলে পাবে, তা না হলে পাবে, যদি বলেন পাবে, পাবে না। কোথা থেকে চুরি করেছি, কোন জায়গাতেই কথাটা আছে, কোন মৌলবি বলেছে, কোন আলেমের কাছে আপনি শুনেছেন? হুজুর কোনো আলেমের কাছে শুনি নাই, কোনো মৌলবির কাছে শুনি নাই, কোনো পীর ফকিরের কাছে শুনি নাই, আমি একবার সেন্টার থেকে শুনেছি। কোথেকে বলেন? সেন্টার থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছেন, কিন্তু আমার হাবিবের দাওয়াতের কাজটা এত বেশি এগিয়ে গেছে যে আল্লাহ পাক হাবিবকে একবার কাছে বসিয়ে দেখতে চেয়েছে। তারিখ শুনে নেন, আল্লাহ নবী রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে, শরীর ব্যথায় মর্মাহত, গোটা শরীর ব্যথায় টনটন টনটন করছে, ফেরেশতাদের চোখে পানি এসে গেছে। ওর আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ এই অত্যাচার আপনি সহ্য করছেন, আপনার পেয়ারা নবীর উপরে এই অত্যাচার আপনিও সহ্য করছেন? তো আল্লাহ পাক বলছে হ্যাঁ, কিছু বলবেন না? বলে বলবো, কিন্তু কি বলবো বলতে নি, যার উপরে অত্যাচার চলছে সে তো আমার কাছে সাহায্যই চায় না, সে বললে আমি এত কিছু ব্যবস্থা করি। বলছে সে তো অভিমান করে আছে যে দেখি আমার রব আমার জন্য কি ফয়সালা করে, তাই বলে আপনিও সেই অভিমান ধরে বসে আছেন?
আমরা ফেরেশতারা সহ্য করতে পারছি না। তাহলে বলে একটা কাজ করতে হবে, যা তোরাই গিয়ে জিজ্ঞাসা কর কি চাইছে। তো জিবরাইল আসছে, সাথে ফেরেশতা আসছে, আসমানের পাহাড়ের ফেরেশতা, পাথরের ফেরেশতা, পানির ফেরেশতা, সব লাইন দিয়ে আসছে। চ ধনে দেবো, আজকে নীলকুঠি উড়িয়ে দেবো, চ তাদের কিলিয়ে মেরে দেবো। ফেরেশতা সব চলে আসছে, সব নেমে চলে এসেছে। আল্লাহ নবীর এইরকম অবস্থা, চারিদিকে সবাই সাহাবীরা বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনতা শুধু মানুষেরা, আল্লাহ নবী এইরকম মর্মাহত অবস্থায় বসে আছেন। জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, কি খবর ভাই? বলে খবর? খবর জিজ্ঞাসা করছেন আবার? এখন তো খবর আপনি বলবেন, ওপর থেকে আর খবর হবে না বলেছে। বলে কেন? বলে এতদিন আদম থেকে ঈসা পর্যন্ত আসমানের ফায়সালা হয়েছে, এখন আসমানওয়ালা বলেছে ফায়সালা নিচে হবে, আমার হাবিব যা বলবে ওটাই হবে। বলেন, একদম সব রেগে গরম হয়ে আছে, খুব গরম হয়ে আছে, খালি আপনি বলেন কি করতে হবে। তো আল্লাহ নবী বলছে, আচ্ছা আমি যেটা বলবো ওটাই হবে? হবেই হবে। ওটা হবে মানে খালি একবার বলে দেখেন না। তো পাশে ফেরেশতারা বলছে, খালি নবীকে মুখটা খুলতে বল, প্রথমে ধুনে দেবো, তারপর আমিন বলবো, মুখ খুললি শুরু করে দেবো, তারপর যা হয় হবে। কি বলেন জি? ফেরেশতা একদম গরম হয়ে আছে, একদম গরম হয়ে আছে, শুধু রাসূলের জবান খুলতে দেরি। বলে জিবরাইল হবে তো? বলে কি বলেন? আমি বলছি তো হবে। বলে জিবরাইল তবে হাত তোলো। জিবরাইল হাত তুলেছে, ফেরেশতারা হাত তুলেছে, সাহাবীরাও হাত তুলেছে, নবী হাত তুলেছে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ কোনো অবুঝ যদি ভুল করে, এই অবুঝের ভুলের কি প্রতিশোধ নেওয়া যায়? যায় না। আমার উম্মত অবুঝ, ওরা ভুল করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি, আপনি ওদের উপর নারাজ হবেন না। জিবরাইল হাত নামিয়ে নিয়েছে। হ্যাঁ, কি উল্টো দোয়া করুন, এরকম কত কষ্ট করে একটা কাজ নিয়ে সেটা বাদ। তো জিবরাইল চিন্তা করছে, আমার কোনোদিন মিস্টেক হয় না, প্রথম মিস্টেক যে উপর থেকে আনলাম না, নিচেও কিছু পেলাম না, মনটা খারাপ, আল্লাহ কোথায় পাঠালে দিন কিছুই বলে না। তো আল্লাহ বলছে, হ্যাঁ ঠিকই বটে, বুঝতে পেরেছি, একটা কাজ কর। বলে কি? বলে যখন কিছুই পেলি না, তো তবে ওটাকেই নিয়ে চলে আয়। কোনটাকে? যে নবী এতটা স্যাক্রিফাইস করতে পারে উম্মতের জন্য, একবার ওই নবীকে কাছে বসিয়ে দেখতে মন যাচ্ছে কিরকম নবী চাইলেন কিরকম, আর আমি বানালাম কিরকম, নিয়ে একবার দেখি। তো আল্লাহ পাক নবীকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, নিয়ে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর ক্রস করে গেছে, আম্মা জান হালিমা সেদিন আল্লাহ আমার নবীকে এনে মা আমিনার কাছে দিয়েছে। তারিখ মনে রাখবেন, মা আমিনার কাছে যখন দিয়েছে, কোলের কাছে পেয়ে খুশিতে বুক ভরে গেছে, কিন্তু চোখ দিয়ে পানি গড়গড় করে গড়াচ্ছে। বাচ্চা বুকে নিয়ে কলিজা শীতল হয়ে গেছে, কিন্তু চোখের পানি তখন বন্ধ হয় না, গড়গড় করে গড়াচ্ছে। আবু তালেব জিজ্ঞাসা করছে, কি হলো, কি কারণে কাঁদছো, আমাকে বলো। চুপ করে আছে। গিয়ে বলছে, আব্বা আপনার বৌমা কাঁদছে, দেখেন যান। আব্দুল মোত্তালিব এসে বলছে, মা আমাকে বল, তোর বাচ্চা তোর কোলে এসেছে, সুস্থ শরীরে, কি সুন্দর চাঁদের মতো দেখতে, তুই কাঁদছিস কেন? শাশুড়ি এসে জিজ্ঞাসা করছে, আমাকে বল, তুই কাঁদিস না, আমি সহ্য করতে পারি না, আমাকে বল। আমাদের শাশুড়ি বলতো জান কাটছে, তখন বুঝতে হবে শাশুড়ি নয়, ইঁজুড়ি। আরে বৌমা তো মেয়ের মতো কাঁদছে, একটু সান্ত্বনা দাও। আমিনার চোখে পানি। তো আব্দুল্লাহর মা ছটফট করতো, মা তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার সহ্য হয় না, মারে তুই আমার মা, কাঁদিস না। পৃথিবীর কোনো শাশুড়ি তার বৌমাকে এমনি বলে, খোদার কসম বলছি, ওর বাপের বাড়ি যাওয়া ভুলে যাবে, ও বাপের বাড়ি যাওয়া ভুলে যাবে। মাই চ্যালেঞ্জ, না হলে আমার গাড়িতে চাপেন, কাল সকালে আপনাকে দেখাবো।